দুমুঠো ভাত, এক টুকরো মাংস, এক পেয়ালা ডালের মূল্য পুরো একটি জীবন ভাবা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক। আহারে, ভয়ে ভয়ে এদিক ওদিক সবার দিকে তাকাচ্ছে সে। চোখে স্পষ্ট ভয়ের ছাপ বোঝা যাচ্ছে। আধমরা করেও যদি ছেড়ে দিত তাও প্রাণে বেঁচে যেত। ভিডিওগুলো যতবারই চোখের সামনে আসছে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম বরগুনা পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান, সেই তোফাজ্জলের কথা, যাকে এইভাবে নির্মমভাবে ওই নরপশুরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। তিনি ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হয়েছিলেন। ঠিক ওই সময় থেকে তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করা শুরু করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয় তার, কিন্তু সেই অভাগা পাগল, তার কপালে তার সয় নাই। ওই মেয়েকে তার বাবা মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। বিধাতাও তার মা বাবাকে সেই 1 মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়। আহারে, এই অবস্থা আপনি আমি যদি থাকতাম তাহলে কি করতাম? পাগলের চেয়েও পাগল হয়ে যেতাম। শোকে কষ্টে সে পাগল হয়ে বেড়াচ্ছিল। তার একটা বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনি তার শেষ অভিভাবক ছিলেন। তাকে তিনিও চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! সেই মরণে সেই তার ভাই এসআইকেও তুলে নিয়ে গেল। কি বলবো, কেবল পড়ে রইল এই কপাল পোড়া পাগলটা। এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের অনার্সে ভর্তি হয়। ভাগ্য তাকে ছাড়ে নাই, ভাইরে, ভাগ্য তাকে ছাড়ে নাই। পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে এদিকে সেদিকে ঘুরে বেড়াতো। কে খোঁজ নেবে? হয়তো খাবারের খোঁজেই আসছিল, আর আপনারা চোর বানায় দিলেন তাকে। ওরে ভাত খাওয়াইয়া মারলেন, কিভাবে মারলেন ভাই? পাগলের কি উপর কি কোনো শরীয়ত নাই? এই নিষ্পাপ পাগলটারে এত এত কষ্ট দিয়ে মারা হলো। ও আল্লাহ, তুমি কেমনে সহ্য করলা? ভাইটার তাজা প্রাণ ছিনিয়ে নিল কিভাবে? এতটা নির্মমভাবে ছিনিয়ে নিতে পারলো? আহারে, আজকে যদি তার বাবা মা থাকলে, সত্যি ভাই, বাবা মা পাগল প্রায় হয়ে যেত। তবে আমরা এর বিচার চাই, সে যেই হোক না কেন, আর যত বড়ই শিক্ষিত হোক, যত বড়ই শিক্ষিত মেধাবী হোক না কেন, আমরা প্রত্যেকটা অপরাধীর বিচার চাই, যারা তাকে এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আহারে, এই পাগল তোফাজ্জল ভাই নিষ্ঠুরভাবে মার খাওয়ার পরে কেউ তাকে বাঁচানোর চেষ্টা করেনি। তাই তোফাজ্জল 2 হাত তুলে আল্লাহর সাহায্য কামনা করছিল। সুতরাং আমি এই তথাকথিত ছাত্রলীগ ও ছাত্র সমাজকে বলতে চাই, যাকে চুরির অপবাদ দিয়ে এভাবে মারলেন ভাই, তার কাছে কি চুরির কোনো কিছু পেয়েছিলেন? আর চুরি ডাকাতির যদি কিছু পেয়েও থাকতেন, দেশে তো আইন ছিল। বর্তমানে আইন তো প্রসিদ্ধ দেশে। আপনারা তাকে সেই আইনের হাতে তুলে দিলেন না কেন ভাই? তাহলে তোমরা কিসের পড়াশোনা করছো ভাই? কিসের মেধাবী তোমরা বলতে পারো? মেধাবী শিক্ষার্থী হওয়ার আগে নিজেকে পরিশুদ্ধভাবে ভদ্র মানুষ হতে হবে ভাই। কিছু তথাকথিত ছাত্র সমাজকে বলতে চাই, সমাজের আবর্জনা হয়েন না ভাই। আপনারা মেধাবী শিক্ষার্থী হওয়ার আগে অন্তত নিজেকে সমাজের একজন ভালো কর্মী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিতি লাভ করান। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।